হ্যালো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান দেয়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো আজকে বাসন অনেকটাই পড়েছে, কারণ কালকে তো ওই দিদাকে বলেছিলাম একটু রান্নাবান্নাও বেশি হয়েছে, তো সেই কারণে বাসন পড়েছে। আর আজকে একটু বেরোবো বলতে পোস্ট অফিসে যাব, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। পুজো আশ্রা রয়েছে, অনেকটাই কাজকর্ম রয়েছে, তো সেই জন্য একটু সকাল সকাল উঠেছি। উঠেছিলাম 4টে সাড়ে 4টের সময়, বাইরে থেকে ঘুরিয়ে এসেছি, এসে আর ঘুম হচ্ছে না। তো ভাবলাম 5:30 বাজে উঠে পড়ি। উঠে পড়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর সকালের দিকে বিকালে দুপুরের পর তো সেরকম রোদে বসা যাচ্ছে না, একটু বিকালে দুপুরের টাইমে একটু মন্দিরে গিয়ে বসি, কিন্তু এতটাই রোদ যে ঘাম গড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু সকালের দিকে বা সন্ধ্যের পর ভালোই ঠান্ডা লাগছে। আমাদের দিকে তো এরম অবস্থা, সব দিকেই হয়তো তাই। তো এখনও কেউ ওঠেনি, আমি সেই জন্য নিশ্চিন্তে ঘর টরগুলো মুছতে পারবো। আর সবাই উঠে গেলে এই চা খাবে, ও বাথরুম যাবে, ও দাঁত মাজবে, এরকম করতে গিয়ে ঘর মোছাটা দেরি হয়ে যায়। আর সব থেকে বড় কথা কি, নিরিবিলি ঘরে কেউ না থাকলে ঘরটার মোছাটা একটু ভালো হয়। নইলে পা দিয়ে দিয়ে যাবে, ঝাঁট দেবো, ধুলো নিয়ে পা ঘরে যাবে, এরম হয়। আমাদের তো করে, কেউ দাঁড়াবেও না বাইরে 2 মিনিট, যে বা বসে থাকি দেখি ঘরটা মুছে নিয়েছে শুকিয়ে যাক, সেই সব না। শুকোনোর জন্য পাখাও ছেড়ে দিই যে তাড়াতাড়ি শুকিয়ে যাক। তো এদিকে তো পাখিরাও এসে গেছে, পাখিদেরও খাবার টাবার দিয়ে দিয়েছি। রান্না কালকে মাছের ঝাল করেছিলাম 2 রকম, তো সেই ঝাল রয়েছে। এবার ঝাল বলছে, ঝাল কেন করেছো? এতদিন বলতো যে ঝাল করবে, ঝাল যেই করেছি বলছে ঝাল কেন করো, বুঝো। তা এবার আমি বললাম তাহলে কী করবো, বলো ওই মাছগুলো ধুয়ে ঝোলে দিয়ে দেবে, আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করবে। ভালো কথা, আমারই একটু কাজ কমলো। এবার কালকের ভাত রয়েছে, রাত সকালবেলায় ছেলে বলেছে আমি পান্তা খাবো। আগের দিন আমি একদিন মিশিয়ে দিয়েছিলাম, সেই নিয়ে খুব অশান্তি ঝামেলা করেছে। এবার ও পড়তে গেছে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য বলছি আগের কথাগুলো, পরের কথাগুলো আগে বলছি। তো এবার তোমার গরম গরম আলু ভাজা না হলে ঠিক ভালো লাগে না, ঠান্ডা আলু ভাজা হয়ে গেলে। তাই আমি রান্নাবান্না করে নেবো, তারপরে যখন আসবে খাবে, যখন বলবে তখন আলু ভাজবো। তো এদিকে তো আমার ঘর মোছাও হয়ে গেল, এখনও কেউ ওঠেনি। চা করে ডাকবো, কারণ প্রায় ভালোই বেলা হয়েছে। ছেলেকেও ডেকে দেবো, ছেলেরও পড়া রয়েছে 2 জায়গায়, সামনেই তো পরীক্ষা চলে আসছে, কিন্তু ওই পড়তেই যায়, বাড়ি পড়ার নাম নেই। খুব একটা অশান্তি, এই ছেলে ছেলে করে অশান্তি। আমি তো বকে মরি, ও বাবা বলে বলো না, ক্ষতি যেমন নিজে করছে নিজে বুঝবে। তাই বললে হয় বলো বন্ধুরা? বলতে তো হবেই, তাই না? সন্তান বলো বা ছোট মানুষ, তারা যেটা করবে সেটা তো মেনে নেওয়া যাবে না। ফোন দেখছে বললে তো দেখতে দেওয়া যাবে না, বারণ করতে হবে, বারবার বারণ করতে হবে, না শুনলেও বকতে হবে। তো এদিকে তো চা হয়ে গেছে, আমি চা নিয়ে বসে গেছি আর ডেকে দিয়েছি। দেখলাম উঠে গেছে, বললাম তাহলে চা খেয়ে এবার বিছানাটা গুছিয়ে নিই। আর কেন, তো এখনও তো তোমার ঠান্ডা আছে মোটামুটি। এদিকে তোমার বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো, তারপর উঠোন ঝাড় দেওয়া, ওরে অনেক কাজ। চান করাটা বেশ সকালে ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু টেম্পারেচার যা দেখাচ্ছে তাতে কিন্তু বেশ সেরকম না, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। কী আর করা যাবে, ঠান্ডা লাগলেও চান করতে হবে। আজকে একটু তাড়াতাড়ি চান করবো, পুজোটা একটু তাড়াতাড়ি করবো, যেহেতু সকাল সকালে উঠেছি। অন্যদিন 9টা সাড়ে 9টায় করি, আজকে তো ঢুকে যাবো 8টার মধ্যেই, বাথরুমে ঢুকে যাবো। কারণ চানটা না করলে আমি পুজো করতে পারবো না। পুজো না করে আর ভাত টাত করবো, পুজো করে তারপর করবো। এদিকে ফোন করব যে দাদাভাইয়ের কাছে, পোস্ট অফিসে যাবো, যদি থাকে যাব, গিয়ে কাজটা মিটিয়ে চলে আসবো। বেশিক্ষণের কাজ না, কিন্তু গাড়ি পাবো, তারপর অনেকটাই, প্রায় 10-15 মিনিট হাঁটা পথে লাগে। সেই জন্য, আর বাড়ির সামনে রাস্তা বড়, কিন্তু সেখান দিয়ে আমার গাড়ি ঘোড়া সবসময় পাওয়া যায় না, আর যখন যাব মনে করবো তখন তো মোটেও পাবো না। তো সেই জন্য মেন রাস্তায় যেতে হবে, মেন রাস্তা থেকে গাড়ি ধরতে হবে, ধরে যাব। সেখানে আবার এই কদিন ছুটি ছিল, কাজ মেটাবো, তারপর আসবো। তো এই দেখো, চান করতে চলে যাচ্ছি। চান করে পুজো টুজো করে নিয়েছি, আর মঙ্গলবার করে আমি বজরংবলীর হনুমান চালিসাটা পড়ি, সেই জন্য একটা করে বাতি জ্বালিয়ে দিই। তো সেটাও করা হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে নিলাম।
রেডি টেডি হয়ে এবার রান্নাঘরে ঢুকে যাব। আজকে আর রুটি করবো না আলাদা করে, কারণ ছেলে নেই, সেই জন্য ভাত করে তারপর ভাত খাবো একটু একগাল। কালকে তরকারি পাতি দিয়েই খাবো। তরকারি পাতি বলতে ডাল, ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা সব রয়েছে, তাই দিয়ে খেয়ে নেব। তো এদিকে ভাত তো এখনও বসায়নি, এদিকে মনে করলাম আগে ঝোলটা করি, কারণ কি তোমার সেই ঝালের মাছগুলো রয়েছে, তাই ঝটপট করে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করছি একটু, 11:30 12টার মধ্যে যেতে হবে। এই বড়িগুলো ভেজে নিলাম, এদিকে দেখো পেঁয়াজও দিয়ে দিলাম, একটু জিরে দিই, জিরে বাড়ান্ত, তাই আর জিরে দিলাম না। আর এদিকে আলু বেগুনটা কেটে নিয়েছি, একদম অল্প করেই করব, তাই দেখবে থাকবে, কারণ ছেলে বলেছে পান্তা খাবো, তো দুজনের আর কত কম করব। দেখো 1 চির বেগুন দিয়েছি আর 1.5খানা মতো আলু, তাতেই বেশি। আর একটু বিট করে নেবো, বিট ভাজবো। আজকে আর বেশি কিছু করব না, কারণ সব দিক করতে গেলে হয় না, রান্না পুজো মানে একা হাতে সবটা করা। আর মানে অনেক বাড়ি আছে যৌথ বাড়ি, একটা কাজই অনেকটা, রান্না বলো সেটাও অনেকটা করতে হবে, বাসন মাজা সেটা অনেকটা করতে হবে, সে একরকম। আর এ কি সবটাই করতে হবে, কোনোটাই তো মানে কম করলে হবে না, তাই না? এই জল ঢেলে দিলাম, এবার বড়িগুলো ভাজা রয়েছে, তখন ওই মাছগুলো বড়িগুলো একসাথে দিয়ে দেবো, একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। আর এদিকে বিটটা করে নেবো। এই দেখো মাছগুলো ধুয়ে ধুয়ে, পোনা মাছ 2 পিস, 100 মাছ রয়েছে, তাই বড়িগুলো দিয়ে দিলাম, ফুটে গেলে নামিয়ে নেবো, দিয়ে আর বিট ভাজবো, আর কিছু করব না। আর এদিকে তো ভাতটা বসাবো, এদিকে ঝোলটা না হলে ওদিকে আর করতে পারছি না, তাই ঝোল টোলগুলো করে নিই, একটু ভাত খাবো একগাল, খেয়ে তারপর যাব। আর এসে ছেলে যদি বলে পান্তা খাবো, গরম ভাতও হয়ে মানে ওর থাকবে, যদি বলে পান্তাই খাবো, তাহলে তো আমার আবার আলু ভাজতে হবে, আলু পেঁয়াজ, তাই বিট ভাজবো বলে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর বিটগুলো দিন মানে অনেক দিনের বিট, মানে করতে গিয়ে মানে আমার জীবন শেষ হয়ে যাবে, একদম শুকিয়ে গেছে। টাটকা হলে যেগুলো হয় না, শুকিয়ে গেলে একটু কষ্ট হয়। আর ওই মানে আলু ভাজার মতো কেটে না খেতে পারি না, নিজেই খেতে পারি না, তো বাড়ির লোক খাবে। আর অনেকটা সময়ও লাগে, কি তাড়াতাড়ি হয়ে যায়, একটু নেড়ে চেড়ে নিলে নুন দিয়ে, নুন মিষ্টি দিয়ে হয়ে যায়। তো তাই করলাম, করে এবার একটু খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ ও বেশি তরকারিপাতি করলেই নষ্ট হয়ে, দেখেছো বিট ভাজা কতটা হয়েছে, এও থাকবে, দুটো মানুষ কত খাবো। এইবার যদি ছেলে পান্তা না খায় তাহলে আরেকটু উঠবে, কারণ ও বিট ভাজা খায়, লাল শাক, বিট ভাজা এগুলো অসুবিধা করে না, মানে খাবো না বলে না। তো এবার আমি খাবো, দেখছি একটা বেগুন পিস রয়েছে ভাজা, 3 পিস কুমড়ো ভাজা রয়েছে, ডালটা রয়েছে, তাই জন্য একটু বেগুন ভেজে নিলাম, আর 2 পিস খেতে খাবো তো ভাত এক গাল, তো ওই থালার মধ্যে নিয়ে নেব। একটু ভাত বেড়ে নিই, খেয়ে ভাতটা হলে খেয়ে তাই যাব। এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, এই দেখো যা বলা তাই কাজ। এদিকে দেখো কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর ডাল, কালকের ডাল নিয়ে নিয়েছি। এদিকে দেখছি জলগুলো সকালে ভরা হয়নি, খেয়াল করিনি, দেখো কটা বাজে দেখতেই পাচ্ছ। তো এবার জল টলগুলো ভরে খাওয়াও হয়ে গেছে, ছেলে আসছে না বলে আমি রেডি হয়ে গিয়ে চলে যাচ্ছি, এসে ছেলের একটু আলু পেঁয়াজ ভেজে দেবো। তো এই দেখো ঘুরে চলেও আসলাম, এবার ছেলে আলু পেঁয়াজ ভেজে খাইয়ে দেবো, তারপর আমিও একগাল ভাত খেয়ে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, আর সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করো, বুঝলে? তাহলে দেখবে তোমাদেরও যে লাইক কমেন্ট করছে দেখে তারাও যাবে তোমার পরিবারে ঘুরতে, এটা মাথায় রেখো। আর সবাই ভালো থেকো, বললামই একে অপরের পাশে থেকো, কারণ এই পথটা একা একা যাওয়া সম্ভব না, সবাইকেই পাশে দরকার। তো চলো আজকের মতো টাটা।